ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একসময় যিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আজ তিনি দেশজুড়ে ছাত্রদের ক্ষোভের প্রধান কারণ। মেডিকেল ভর্তি পরীক্ষা, নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস, জালিয়াতি এবং জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ এর প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে উত্তাল ভারত। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন এই মন্ত্রী। কিন্তু কে এই ধর্মেন্দ্র? 1969 সালে ওড়িশায় জন্ম নেওয়া ধর্মেন্দ্র প্রধান ছাত্রজীবনে এবিভিপি এর মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। 1997 সালে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধেই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন। পরে 2000 সালে বিধায়ক এবং 2004 সালে প্রথমবারের মতো লোকসভায় সদস্য নির্বাচিত হন। বিজেপির দক্ষ সংগঠক হিসেবে তিনি দ্রুতই নরেন্দ্র মোদীর আস্থাভাজন হয়ে ওঠেন। 2014 সালে পান পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দায়িত্ব। মোদী সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ ও সফল প্রকল্প উজ্জ্বলা যোজনা সফলভাবে বাস্তবায়নের পর 2021 সালে তাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করা হয়। তবে নিট ইউজি বিতর্কই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে গেল। বিশ্লেষকদের মতে, ওড়িশায় বিজেপির সাংগঠনিক শক্তি গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সরকারের রাজনৈতিক অবস্থানের কারণেই এতদিন পথ ধরে রাখতে পেরেছিলেন ধর্মেন্দ্র। একসময় যিনি প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছিলেন, আজ সেই ধর্মেন্দ্র প্রধানই প্রশ্ন ফাঁস বিতর্কে নিজের মন্ত্রীর পদ হারালেন। শাবনাম পারভীন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।